হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। ভালো থেকো। নিয়ে চলে এসেছি আবার তোমাদের জন্য নতুন একটা ভ্লগ ভিডিও মটরি মাস্তি ভ্লগ চ্যানেলে। তোমরা অবশ্যই জানো কিছুদিন পেরিয়ে গেল ছট পূজা। তো ছট পূজার ভিডিও আমি শ্যুট করেছি, এটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো বৌদিকে দেখতে পাচ্ছ, এই বৌদি উপোস করেছে, আরও অনেকজন আছে উপোস করেছে। তো আমি এই বৌদির সাথে এসেছি ছট পূজায়। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাইন করে, একদম সারি সারি লাইন করে রাখা আছে ডালাগুলো, খুব সুন্দর লাগছে। আমরা নদীতে চলে এসেছি, আরও লোকজন আসছে, অনেকজন আসছে, এখন আসা বাকি আছে। সব নিজে নিজের ডালা নামাচ্ছে। তো আমি চারপাশটা একটু ঘুরে নিলাম, কে কোথায় আছে। কত সুন্দর সেজেছে দেখো। এই ছট পূজা সাধারণত বিহারিরা করে, কিন্তু এখন অনেকজনেই করে, বাঙালিরাও করে। যাদের মানতি থাকে, মানত করা থাকে ছোট মায়ের কাছে, তারাও ছট পূজা করে। তো প্রদীপ জ্বালিয়ে ঘট করে কিন্তু পুজো করে বৌদি নেমে গেছে জলে। এখন সূর্য ডুববে, এখন সূর্য আছে, জলে নেমে গিয়েছে। আরও অনেকজনে নামবে। সকলে এখানে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে আছে কিন্তু ডালার সামনে, সকলেই নামবে এখন। তো আস্তে আস্তে নামছে। এই যে পিছন মনে এভাবে কিন্তু নামছে। আর এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশের লোকজনেরাও কিন্তু আসে দেখতে আসে বলে এই পারে চলে আসে না, ওই পার থেকেই দেখে। ওই পারেও ভিড় হয়ে থাকে, সকলে দেখে, ভিড় হয়ে থাকে নদীতে, সেই জন্য। আর অনেকজন আসে যারা ছট পুজো উপোস করে, তারা শুধু আসে না, অনেকজন আসে, গ্রামে সকলে আসে, দেখতে ভালো লাগে। দেখো এটা একটা ভাস্তা হলো, এই যে দেখো ডালার সামনে ওই দাঁড়িয়ে আছে, ওকে বলছে ওই দেখ হাইকট করছে না। দেখো কত সুন্দর সেজে আছে, সব পাড়ার মেয়েরা, সব ভাস্তি হলো, বোন হলো, সব সেজে আছে, কত সুন্দর লাগছে। আর পিসিকে দেখতে পাচ্ছ পোজ দিচ্ছে, কত সুন্দর। তো এখন আমরা বৈকালের দিকে নেমেছি, 3টের সময় বাড়ি থেকে এসেছি। এখন যতক্ষণ না সূর্য ডুববে ততক্ষণ উঠবে না জল থেকে। দেখতে পাচ্ছ জলে এখন ডুবে আছে। আবার ভোরবেলা আসবো, সূর্য ওঠার আগে আসতে হবে। যতক্ষণ না সূর্য উঠবে ততক্ষণ আবার জলে থাকতে হবে, এইভাবেই। এবার প্রথম আমি আসিনি, ছোটোবেলা থেকেই দেখছি, এখানে মানুষ হয়েছি, দেখছি এখানে সব এরকম ছট পুজো পালন করে। তো আমরাও আসি, যারা জলে ডুবে থাকে, দুধ গঙ্গা জল তাদের সামনে দিয়ে দিতে হয়, সবাইকে প্রণাম করতে হয়, স্নান করতে হয়। তো আমিও গিয়েছিলাম, স্নান করেছি, সবাইকে সিঁদুর পরিয়েছি। দেখতে পাচ্ছ আমিও স্নান করেছি অলরেডি। পিসি ঠাকুমা দেখো এসছে, বাড়ি থেকে সকলে এসছে। দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে আসলো, সূর্য ডুবে গেছে, এখন সবাই উঠে যাবে, আবার আসবে ভোরবেলা। দেখো সব উঠতে শুরু করে দিয়েছে। আমি ভিডিও ঠিক শ্যুট করি, কিন্তু আমার এডিট করে পোস্ট করতে লেট হয়, সেই জন্য তোমরা একটু লেটে ভিডিওটা দেখতে পাও। অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই দেখো, কেমন হয়েছে কমেন্ট করে জানাও, লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নাও। আমরা চলে গেলাম বাড়ি, আবার চলে এসেছি আমরা ভোরবেলায় নদীর ধারে। দেখতেই পাচ্ছ তোমরা, 2টোর সময় উঠেছি, 3টার সময় আমরা বেরিয়ে গেছি। এখানে আমরা পৌঁছে গেছি ঠিক টাইমে, সকলে চলে এসছে। দেখতে পাচ্ছ নিজের নিজের মতো সকলে বসে আছে, পুজো করছে। দেখতে পাচ্ছ বৌদি এখানে বসে আছে, পুজো করছে। সব থেকে সুন্দর লাগছে, এখন অন্ধকার হয়ে আছে, অন্ধকারে দেখো প্রদীপ জ্বলছে, সব থেকে সুন্দর লাগছে। এটা দেখতে খুব সুন্দর লাগছে। এই অন্ধকারে দেখতে পাচ্ছ জলে, ঠান্ডার সময় এখন কিন্তু জলে সকলে নামবে। এবার কিন্তু সব থেকে কম ঠান্ডা, যে রকম ঠান্ডা হয় ছট পুজোয়, কালী পূজায় যেরকম ঠান্ডা হয়, কিন্তু এবার ঠান্ডাটা নেই। সব সোয়েটার টোয়েটার পরে আসি আমরা, কিন্তু এবার সব এমনি এসেছে নর্মাল, কারণ অতটা ঠান্ডা নেই। আবার চারপাশটা একটু ঘুরে নিচ্ছি। দেখতে পাচ্ছ পুরো কিন্তু অন্ধকার হয়ে আছে। নদীতে এসছি আমরা, রাত্রিবেলা সাধারণত কোথায় যেতে পারি না, কিন্তু এই ছট পুজোর জন্য কিন্তু রাত্রিবেলা আমরা নদীতে চলে এসেছি। দেখো আবার সেই রকম পিছনভাবে চলে যাচ্ছে। এবার কিন্তু এইদিকে মুখ করে, কারণ সূর্য উঠবে এই সাইডে। যতক্ষণ না সূর্য ডুবে ততক্ষণ জলে কিন্তু ডুবে থাকবে। কেউ কেউ একটু লেট করে নামবে, কেউ কেউ আগেই নেমে গেল। দেখো বৌদিরা আগেই নেমে গিয়েছে জলে। বৈকালে যেমন জলে নেমে স্নান করেছিলাম, দুধ গঙ্গা জল ঢেলেছিলাম, সেরকম কিন্তু রাত্রেও করব। সব থেকে জিনিস দেখতে পাচ্ছ জলের ওপরে দেখো কুয়াশার মতো হয়ে আছে, একদম ধোঁয়া উঠছে, ওটাই সব থেকে সুন্দর লাগছিল। রাত্রেবেলা তো খুব সুন্দর লাগছে, সেই জন্য সব বাজি টাজি ফাটাচ্ছে। দেখতে পাচ্ছ আমিও একজনের কাছে বাজি নিয়ে একটা ফাটাচ্ছিলাম। দেখো কত সুন্দর লাগছে, লাইট হয়ে আছে, আর লাইট তো লাগিয়েছে, সেই জন্য একটু বোঝা যাচ্ছে সব কিছুই। দেখো বোন আছে, বোনও এসেছে, ভোরবেলা চলে এসছে। এবার সকলে কিন্তু নেমে গেছে। দেখো কত সুন্দর লাগছে ভোরবেলা এরকম রাত্রে জলের মধ্যে এরকম দাঁড়িয়ে আছে, যতক্ষণ না সূর্য উঠবে ততক্ষণ তারাও উঠবে না। দেখতে পাচ্ছ। তো আমরা এবার জল টল ঢেলে নিলাম। দেখো কত সাহস আমার, আজকে আমি ফোন নিয়ে নদীতে নেমে গেছি। আর কোনো দিন নামতে পারবো না, ফোন নিয়ে আসতেও পারবো না। এই ছট পুজোতে আমাদের ছাড় থাকে যে নদীতে আমরা ফোন নিয়ে আসতে পারি। তো দেখো আমরাও নদীতে নেমে স্নান করে জল টল ঢেলে কমপ্লিট আমাদের। তারপর আমরা উঠে গেলাম, সকাল হয়ে গেল, কিছুক্ষণ জলে স্নান টান করার পরে উঠে গেলাম, চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার রুম ছিল এখানে, চেঞ্জ করে দেখো এখনও কিন্তু ওঠেনি, যারা জলে নেমে আছে এখনও ওঠেনি, ওদের টাইম হয়নি এখনও ওঠার। এমনি আলো হয়েছে কিন্তু সূর্য ওঠেনি এখনও, সেই জন্য উঠছে না। দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, আমার মা নিয়ে চলে এসছে। আস্তে আস্তে সকলে উঠে যাচ্ছে। এখানে দেখো আমরা কিছুটা ছবি টবি তুলছিলাম। ওরা ভাবছে যে আমি ছবি তুলছি, কিন্তু আমি ভিডিও করছি। তো সকলে হাই বলে দিল, বায়ও বলে দিল। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ডালা দিয়েছিলাম বৌদিদের সাথে। এই যে ভাস্তাটাকে দেখতে পাচ্ছ, ক্যামেরা চাইছে, এই ভাস্তাটা মাথায় করে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ পেছনে আছে। দেখা থেকে দেখতে সুন্দর লাগে, মাথায় করে লাইন করে সকলে নিয়ে আসে, এটাই। তো আমরা চলে যাচ্ছি এবার বাড়ি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।